সিলেটে শুক্রবার সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের আগে অনুশীলনে বাড়তি মনোযোগ টাইগারদের। হেড কোচ ফিল সিমন্সের অধীনে নেটে ঘাম ঝরিয়েছে গোটা দল। পাকিস্তানকে টানা ৩ টেস্ট হারানোয় বেশ নির্ভর বাংলাদেশ শিবির। তবে অনুশীলনের ফাঁকেই বাদশাদে বেরসিক বৃষ্টি। দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম তাই জানালেন, উইকেট থেকেও সিলেটে বড় চ্যালেঞ্জ আবহাওয়া। তবে সিলেটের ড্রেনেজ সিস্টেমের উপরে ভরসা রাখছেন তিনি। এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানে ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। আর আমরা চেষ্টা করে অবশ্যই থাকবে যে যতটুকু খেলা হবে সেখানে যেন আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারি ইনশাআল্লাহ। এছাড়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পরিবর্তন নিয়েও কথা বললেন তিনি। জানালেন, ক্রিকেটের এই রাজকীয় ফরম্যাটে এতদূর আসার পেছনে বড় অবদান আছে তাইজুল ও মমিনুলের। এছাড়া বাংলাদেশের বোলাররা এখন আগের থেকে অনেক ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করেন তিনি। স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশন, স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায় তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে, তো সেদিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড। এদিকে বুকের ইনজুরিতে ওপেনার সাদমান ইসলাম দল থেকে বাদ পড়লে টাইগার ডেরায় ফিরেছেন সিলেটের ঘরের ছেলে জাকির হাসান। একাদশে তিনি এখনো নিশ্চিত না হলেও অনুশীলনে বাড়তি ঘাম ঝরিয়েছেন এই ওপেনার। এদিন বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করতে পারেনি পাকিস্তান। ইনডোরে অনুশীলন করলেও দলটির জন্য সুখবর, ম্যাচ খেলার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত বাবর আজম। তাকে পেয়ে স্বস্তিতে ফেরার পাশাপাশি সাবেক খেলোয়াড়দের সমালোচনা নিয়ে ভাবছেন না বলে জানালেন পাকিস্তানের নয়া হেড কোচ সরফরাজ খান। You talk about the criticism for the our senior players, so it's not new for us. So definitely, boys, we all know if we're not playing good cricket, so criticism is there. So we're not worrying about the other thing, social media thing, but our focus is to play next match, and hopefully my captain, all the teams playing a really good cricket inshallah in next matches. বাংলাদেশের বিরুদ্ধে সব ফরম্যাটেই সাম্প্রতিক সময়ে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সবশেষ 3 টেস্টে হেরে এখন একদমই আছে খাদের কিনারায়। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে কি তারা, নাকি ধারাবাহিকতা বজায় রেখে টেস্ট ক্রিকেটে আবারও জয়গান গাইবে লাল সবুজের প্রতিনিধিরা? থাকতে পারে বৃষ্টির ব্যাঘাতও। সব মিলিয়ে চায়ের রাজ্যে দর্শকদের জন্য অপেক্ষা করছে 5 দিনের এক ব্যাট বলের রোমাঞ্চ। মাহফুজ আহমেদ, এখন।